নমস্কার। এর আগের দিন আমি বলেছিলাম যে একাদশ ঘর সম্বন্ধে আপনাদের কিছুটা তথ্য জানাবো। তা জেনে রাখুন, অনেকেই আমরা ইউটিউবে অনেক অ্যাস্ট্রোলজাররা আসি, আমরা বিভিন্ন রকমের কথা বলি যে এই বছর আপনাদের ওরকম যাবে, ও বছর আপনাদের ওরকম যাবে। এইটা হচ্ছে গ্রহদের অবস্থান কোথায় কোন জায়গায় এটা আছে সেইটা আমরা তুলে ধরি, কিন্তু ব্যাপার হচ্ছে আপনার দশা এবং অন্তর্দশা এবং প্রাণদশা কি চলছে তার উপর নির্ভর করবে। যদি এই বছর আপনার লগ্ন অনুযায়ী যদি আপনার গ্রহগুলো যদি বছর ঠিকঠাক জায়গায় থাকে, তাহলে আপনার দশা অন্তর্দশা যদি ঠিক থাকে তবে গিয়ে আপনি রেজাল্ট পাবেন। আর যদি গোচর যদি ভালো থাকে, দশা যদি খারাপ থাকে, রেজাল্ট পাবেন না। গোচরও ভালো হতে হবে, দশা অন্তর্দশা প্রাণদশাও ভালো হতে হবে, তবে গিয়ে আপনি একটা রেজাল্ট পাবেন। কিন্তু যেটা আমরা আলোচনা করি এই বছর সারাদিনে মেষ রাশি কি বৃষ রাশি কি কন্যা রাশি কেমন যাবে, এটা হচ্ছে গোচর ফলটা বলি, কিন্তু অ্যাকচুয়ালি গোচর ফলের সঙ্গে আমাদের দশা অন্তর্দশা প্রাণদশাটা দেখতে হবে। যদি দশা অন্তর্দশা যদি প্রাণদশা যদি ঠিক থাকে তাহলে আমরা রেজাল্ট পাবো, তাছাড়া আমরা রেজাল্ট পাবো না। যতই গ্রহ ট্রানজিটে ভালো জায়গায় পড়ে থাকবে না কেন, আপনার দশা বর্তমানে কি চলছে থাক এইসব কথা। আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে একাদশ ঘর নিয়ে। একাদশ ঘর এই একাদশ ঘর হচ্ছে আমাদের জীবনের সফলতার ঘর। সফলতা যে কোনো কাজ করতে যাবেন, এই একাদশ ঘর যদি সফলতা যদি না থাকে তাহলে আপনি কোনোদিনই সফলতা হতে পারবেন না। ধরুন আপনি কোনো জায়গায় কিছু একটা বন্ধুদের সাথে মারামারি করছেন, দেখা গেল আপনি 5খানা ঘুষি খেয়ে গেলেন, আপনি একটাও ঘুষি মারতে পারলেন না, সেটাও অসফলতা। আপনি চাকরিতে গেলে ইন্টারভিউ দিতে 4জন মিলে আপনি চান্স পেলেন না, অন্য 3জন পেয়ে গেল, এটাও অসফলতা। তাহলে আপনাকে সফলতা পেতে গেলে যে কোনো কাজে, চাকরি বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বলুন, বিবাহ বলুন, সফলতা পেতে গেলে আমাদের এই ঘরটা হচ্ছে বিশেষ ইম্পর্টেন্ট। এই ঘর যদি ঠিক না থাকে আপনি হাজার মারামারি করলেও আপনি সফলতা পাবেন না। তাহলে বুঝুন, আগের মতনই আমি আপনাদের বোঝাচ্ছি। 12টা ঘর আছে, 1 থেকে 12টা ঘর, তাহলে 12টা লগ্ন। তাহলে আপনার মেষ থেকে মীন পর্যন্ত কি লগ্ন আছে সেটা আপনার ঘর, সেটা হচ্ছে আপনার লগ্নের ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্নটা ধরলাম হচ্ছে কন্যা লগ্ন। তাহলে কন্যা লগ্ন হলে কন্যা লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আমি বলেছি একাদশ ঘর যেটা সফলতার ঘর, এই একাদশ ঘর এ যদি ঠিক না থাকে আপনি পড়াশোনা করেও উন্নতি করতে পারবেন না, পড়াশোনাও হবে না, চাকরিও হবে না, ব্যবসাও হবে না, বিবাহ হবে না, ঠিকভাবে হবে না। তাহলে আপনার একাদশ ঘর হচ্ছে যেটা আপনার লগ্ন হবে তার 11 নম্বর ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11 নম্বর হাউসটা হচ্ছে আমাদের সফলতার ঘর। আমরা যাই কাজ করব এ যদি ঠিক থাকে আমাদের সফলতা দেবে। তাহলে এই একাদশ ঘর যদি আপনার লগ্নের 1 2 3 4 5 6 6 হাউসে, অষ্টম হাউসে এবং দ্বাদশ হাউসে যদি বসে থাকে আপনি জীবনের কোনো কিছুতে সফলতা পাবেন না। না ব্যাংক ব্যালেন্স করতে পারবেন, না টাকা উপার্জন করতে পারবেন, না ব্যবসা করতে পারবেন, না ভালো চাকরি করতে পারবেন, না ভালো পড়াশোনা করতে পারবেন, না ভালো বাড়িঘর করতে পারবেন, না বিবাহ করতে পারবেন। তা সমস্ত কিছু জড়িয়ে আছে এই একাদশ ঘর থেকে। যদি আপনার চোখে একাদশ প্রতি 6 8 12 6 হাউস, 8 হাউস আর 12 হাউসে বসে থাকলে আপনি কখনোই সফলতা পাবেন না। সে আপনাকে যেখানেই যান আপনি সফলতা পাবেন না, যেই বাবার কাছেই যান। ঠিক আছে?
তাহলে আপনার একাদশ ঘর 6, 8, 12 ছাড়া যদি অন্য কোথাও ঘরে বসে থাকে আপনি তথাপি ভালো রেজাল্ট পাবেন। কিন্তু এই একাদশ ঘর যদি আপনার ছকে দ্বিতীয় হাউস, চতুর্থ হাউস, পঞ্চম হাউস, সপ্তম হাউস, নবম হাউস, দশম হাউস এবং একাদশ পদে যদি থাকে তাহলে আপনি জীবনে সফলতা করতে পারবেন। দেখুন, আমরা যখন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার প্রথম এডুকেশন দরকার হয়, এডুকেশন, তারপর তার চাকরি, তারপর তার ব্যবসা। তা ছকের মধ্যে নির্ভর করবে সে ব্যবসা করবে না চাকরি করবে, তারপরে বিবাহ, আরও ইত্যাদি ইত্যাদি, গাড়ি বাড়ি সব কিছু। তাহলে প্রথম এডুকেশন হচ্ছে নার্সারি থেকে 4 পর্যন্ত এই পড়াশোনাটা কেমন হবে, সে সফলতা পাবে কি না। তাহলে 1 + 2 হচ্ছে প্রাথমিক বিদ্যা, 1 থেকে 4 পর্যন্ত, তার সাথে 11 যোগ থাকতে হবে। এবং দ্বিতীয় হাউসকে ভালো জায়গায় থাকতে হবে, দ্বিতীয় হাউসকেও ভালো জায়গায় থাকতে হবে। দ্বিতীয় হাউস যদি 6, 8, 12 হাউসে থাকে তাহলে তার পড়াশোনা ভালো হবে না। এবং আপনি যদি চাকরি করতে যান তাহলে আপনার একাদশ ঘর থাকতে হবে কোথায়? 4, 5, 7, 9, 10, 11তে। তাহলে এই হাউসে বসতে পারলে তাহলে আপনি চাকরিতে সফলতা পাবেন। চাকরির সূত্র হচ্ছে 1 + 6 + 10 + 11, তাহলে আপনার চাকরি আছে। যদি আপনার ছকে যদি ব্যবসা থাকে তাহলে 1 + 7 + 11 + 2, এই সব থাকতে হবে। প্লাস আরও আছে, যদি আপনি রাজ্যের বাইরে করেন বা ডিস্ট্রিক্টের বাইরে করেন তাহলে নবম আসতে হবে। যদি বাইরে ব্যবসা করেন তাহলে আপনার 12 হাউসে থাকার দরকার আছে। ঠিক আছে, তাহলে একাদশ ঘরকে আপনার ভেরি ইম্পর্টেন্ট। আপনার একাদশ ঘর যদি 6, 8, 12তে থাকে তাহলে আপনি কোনো দিনই কোনো কিছুতে সফলতা পাবেন না। দ্বিতীয় হচ্ছে একাদশ ঘরের যে মালিক সে যেই গ্রহই হোক না কেন তাকে থাকতে হবে যে নক্ষত্রটা সেটা মিত্র নক্ষত্র বা প্লাস তার 5, 2, 9, 10, 11, 7 এই নক্ষত্রে থাকতে হবে, তবে গিয়ে আপনি সফলতা পাবেন। তা সফলতা পেতে গেলে আপনার একাদশ ঘর হচ্ছে আপনার জীবনে ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনি বিচার করুন, যদি এটা ঠিক থাকে আপনি সব পাবেন, আপনাকে কারোর কাছে আসতে হবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, এরপরে আরও কিছু আপনাদের এর সম্বন্ধে জানাবো। নমস্কার।